হযরত মাওলানা মুফতি মাহফুজুর রহমান সিরাজি সাহেব দামাত বরকাতুহু আলিয়া যাতা করে নির্যাতিত নিপীড়িত ছিলাম। তবে আমরা উলামায়ে কেরাম সবসময় আল্লাহর কাছে দোয়া করেছি, কেউ বা ডাইরেক্ট, কেউ বা ইনডাইরেক্ট, কেউ বা দিনের আলোতে, কেউ বা রাতের আধারে, তাহাজ্জুদের জায়নামাজে অনেক কথা বলতে পারে না। আমার অনেকেই বলেছেন, সকলকেই কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই শুকরানা মাহফিল থেকে। তবে মনে রাখতে হবে, উলামায়ে কেরাম জাতি, উলামায়ে কেরামের দেশ এবং এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সবচাইতে বড় অতন্ত্র প্রহরী কথা বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, উলামায়ে কেরাম আল্লাহর কাছে কেউ করে জায়নামাজে রুনাগারি করে কেঁদেছেন। হতে পারে আল্লাহ তাদের এই কান্নার সুফল গতকাল দেখিয়ে দিয়েছেন, কথা বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা উপস্থিতি, আজকের এই সমাবেশ থেকে বাংলাদেশের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আগামীতে যে কোনো শাসক এই বাংলার জমিনে ক্ষমতার মসনদে আসবে, তাদেরকে মনে রাখতে হবে, ক্ষমতার যত বড় হোক না কেন তার একটা সীমা আছে, শেষ আছে, কথা বলেন, ঠিক কিনা? সব জিনিসের একটা সময় আছে, সময় যখন শেষ হয়ে যায় তার পতন শুরু হয়, কথা বলেন, ঠিক কিনা? এজন্য ক্ষমতার মসনদে কথা আছে, বেশি লাভ করিস না, তোমার জায়গা পাবি না। ইতিহাস কিন্তু সেরকম হয়েছে, বলেন, ঠিক কিনা? আমার অনেক হাম্বি তাম্বি, হুমকি ধমকি, আমার জবানবন্দি, অনেক হত্যা, স্বপ্নর চত্বর, আমাদেরকে জেলখানায় বন্দি করা হয়েছিল, অনেক কারাবরণ করেছে, অনেক বন্দি থেকেছে, তারা সেখানেও এদেশের মঙ্গল চেয়েছে। বলতে চাচ্ছি, ক্ষমতা যত বড় হোক না কেন এর একটা শেষ আছে। এজন্য ক্ষমতায় যাই আসবেন, আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, আপনারা ক্ষমতায় গিয়ে এরকম লাফালাফি করবেন না, বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, যত বড় শৈব শাসক হয়েছে আল্লাহ তাদের পতন তত সহজেই করেছে, ঠিক কিনা? দেখেছেন নমরুদের পতন, ফিরআউনের পতন পানির ভিতরে হয়েছে, নমরুদের পতন ছোট্ট মশার মাধ্যমে হয়েছে। ছোট্ট একটা আন্দোলন শুরু হয়েছিল, কোটা বিরোধী আন্দোলন, সে আন্দোলনের ধাক্কায় বাংলার তাকে ফিরআউন বলে আখ্যায়িত করেছিল সারা বিশ্বের মুসলমানরা, তার পতন হয়েছে, বলেন, ঠিক কিনা? এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, উলামায়ে কেরামের সাথে থাকতে হবে। মনে রাখতে হবে, দেশ 92% 90% মুসলমানের দেশ। এই দেশ রাম বাম্বের দেশ না। এদেশে যতদিন পর্যন্ত উলামায়ে কেরামের নেতৃত্বে সরকার গঠন না হবে, আমাদের তাদের ব্যাহত করতে হবে। এজন্য উলামায়ে কেরামের নেতৃত্বে পাড়ায় মহল্লায় দুর্গ গড়ে তুলতে হবে। ইনশাআল্লাহ আগামীর বাংলা ইসলামের বাংলা, আগামীর বাংলা টুপিদার আমাদের বাংলা, আগামীর বাংলা কোরআনের বাংলা, বলেন, ঠিক কিনা? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإنكم وما تعبدون ما فاتنين إلا من هو صال الجحيم وما منا إلا له مقام معلوم وإنا لنحن المسبحون. صدق الله العظيم. حافظ مولانا شعيب الإسلام. السلام عليكم
সংগ্রামী তৌহিদি জনতা, ভূমিকা ছাড়াই কথা। অনেক ওলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন, তাদের মূল্যবান বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে দাঁড়িয়ে আছেন। প্রিয় উপস্থিতি, আমি সূরা আরাফের 25 নম্বর আয়াত তেলাওয়াত করতে চাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা নিজে বলেন শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাদিয়ানবাসীতে পাঠানো হয়েছে। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ রাব্বাকুম। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম উবুদু রাব্বাকুম, তিনি তাদেরকে দাওয়াত দিলেন তোমরা তোমাদের রবের ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, এবং অন্য কারো উপাস্য করো না, অন্য কারো ইবাদত করো না। আল্লাহ তাআলা তারপরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ক্বাদ জাআকুম বায়িনাতুম মির রাব্বিকুম ফাউফুল কাইলা ওয়াল মিজান। এই আয়াতের মধ্যে বলা হয়েছে তোমরা মাপে ওজনে কম দেবে না। ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম, এবং তোমরা মানুষের অধিকার বস্তুতে, যেই সব মানুষের অধিকারস্থ বস্তু ওগুলো তোমরা আঘাত করবে না, তাদের অধিকারকে খর্ব করবে না। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, এবং তোমরা বিশৃঙ্খলা করবে না যখন ওই সমাজে শান্তি আল্লাহ তাআলা দান করবেন। প্রিয় উপস্থিতি, আমরা শান্তি পেয়েছি, আমরা এক জালেমের অবসান ঘটিয়ে আমরা শান্তিময় সমাজের শান্তি কায়েমের অপেক্ষা করছি। সম্মানিত তৌহিদি জনতা, আপনারা জানেন এই এক জালেমকে অবসান ঘটিয়ে আরেক জালেমের আবির্ভূত হয়েছে, যারা আমাদের জানমালে, মানুষের জনগণের জানমালের হেফাজত, এই হেফাজতকে তারা লুণ্ঠন করতেছে, তারা নির্বিচারে মানুষের লুটতরাজ করতেছে, তারা নির্বিচারে মানুষকে জুলুম অত্যাচার করতেছে। আজ তাদেরকে আমি বলতে চাই, পায়খানা দুই প্রকার, একটা হলো ভিজা পায়খানা, একটা শুকনা পায়খানা। আওয়ামী লীগ ভিজা পায়খানার ভূমিকা পালন করেছে, তাই এই ভিজা পায়খানার দুর্গন্ধে প্রত্যেকটা মানুষের নাকে নাকে লেগেছে। কিন্তু যারা এই লুটতরাজে এখন পর্যন্ত তারা চলমান চালিয়ে যাবে, মনে রাখবেন শুকনা পায়খানাও ভিজে গেলে ওই শুকনা পায়খানার গন্ধ বের হয়। তাই আপনারা শুকনা পায়খানার ভূমিকা পালন করবেন না। আমরা সতর্ক করে বলে দিতে চাই, এক জালেমের অবসান আমাদের ছাত্র সমাজের মাধ্যমে এটা ঘটানো হয়েছে, কিন্তু আরেক জালেমের আবির্ভাব যদি হয়, মনে রাখবেন ছাত্র জনতা এবং বাংলার জনগণ এর উচিত শিক্ষা দিয়ে ছাড়বে ইনশাআল্লাহ। মসজিদের সম্মানিত ইমাম খতিব হাফেজ মাওলানা মুফতি আব্দুল কাদের আইয়ুবী বক্তব্য রাখবেন। হাফেজ মাওলানা মুফতি আব্দুল কাদের আইয়ুবী। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আসরের নামাজের পরে এমন একটি মহতি মজমায় আমাদেরকে একত্র হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা দেখেছেন বিগত 15টি বছর এই জালেম সরকার আমাদের গলার মধ্যে তালা মেরে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান জাতিকে, এই আলেম ওলামাদেরকে তারা কথা বলতে দেয় না, তাদেরকে নির্বাক করে রেখেছে। যারা ইসলামের পক্ষে তাদের বিরুদ্ধে কথা বলেছে, তাদেরকে গুম করেছে, তাদেরকে হত্যা করেছে, তাদের মা বোনদেরকে এতিম করেছে, সন্তানদেরকে বাবাহারা করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জালেম আওয়ামী লীগ সরকার আমরা আর কোনোদিন ভবিষ্যতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের মানুষ এই আওয়ামী লীগকে দেখেছে, এই বাংলাদেশের মানুষ বিএনপিকে দেখেছে, আর এই দুই জাতিকে এই বাংলাদেশের মানুষ কখনো চায় না। তারা আমাদের উপরে যেমনি ভাবে স্টেম রোলার চালিয়েছে, তারা বাংলাদেশের ইমান, বাংলাদেশের মুসলমানদের, বাংলাদেশের ছাত্র সমাজের ইমান দেখে নেয়। বাংলাদেশের ছাত্র সমাজের যদি দাবি তারা আজকে মেনে নিত, আজকে তাদের এই করুণ পরিণত হয়তো বা হতো না। ইতিহাসে বাংলাদেশে আরো কয়েকবার
বাংলাদেশ স্বাধীন হয়েছে, 1971 সালে স্বাধীন হয়েছে, 1952 সালে স্বাধীন হয়েছে, এবার স্বাধীন হয়েছে 2024 সালের ওই 71 ওই 72 যেই স্বাধীন হয়েছে, সমস্ত স্বাধীনকে এটা বিজয় করে দেখিয়েছে। এই জন্য প্রিয় ভাইরা, আমরা 1952 সালে রক্ত দিয়েছি, 71 সালেও রক্ত দিয়েছি, কিন্তু আমরা পরিপূর্ণ স্বাধীন হতে পারি নাই। 1971 সালে শুধু শেখ মুজিবের পরিবারের জন্যই স্বাধীনতা এসেছিল। 1971 সালে 30 লক্ষ মানুষ যারা শহীদ হয়েছিল, তারা শুধু শেখ মুজিবের পরিবারের জন্য, শুধু আওয়ামী লীগের জন্যই বোধহয় রক্ত দিয়েছিল। এই জন্য প্রিয় ভাইরা, এবার আমরা 2024-এ স্বাধীন করেছি। এই স্বাধীন দেশ যেন আমাদের কাছ থেকে, এই সুযোগ যেন আমাদের কাছ থেকে হাতছাড়া না হয়ে যায়, এই জন্য আমরা আলেম ওলামাদের দিক নির্দেশ অনুযায়ী আমরা চলবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।